আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো বিটকয়েনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বিটকয়েনের ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো বিটকয়েনের নিউজ অ্যানালাইসিস নিয়ে। তো বিটকয়েন কতটুকু মুভমেন্ট করবে, কতটুকু পাম্প বা ডাম্প করতে পারে সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। যারা আমার এই ক্রিপ্টো বাই নতুন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ভিডিও দুটো দিছিলাম এগুলো অবশ্যই দেখে আসবেন। তো ভিউয়ার্স, আমি সরাসরি বিটকয়েনের ওয়ান ডে চার্টে চলে আসলাম। এখানে আমি আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে মার্কেটটা কতটুকু আমরা যখন দেখি মার্কেটটাকে কিন্তু লিকুইডিটি যে জোনটাকে এটা কিন্তু মার্কেট টাস্কে এই লিকুইডিটি জোন কিন্তু এখানে ক্রিয়েট হয়েছিল। ক্রিয়েট হওয়ার পরে এই লিকুইডিটি টাস্কে কিন্তু মার্কেটে একটা পাম্প দেখতে পাইতেছে কিন্তু। তো মার্কেটের উপরে যে একটা জোন আছে এটা কিন্তু একটা লিকুইডিটি জোন। মার্কেট এখানে এই এই লিকুইডিটি জোনটা ক্রস করার মেইন রিজন হচ্ছে, আমরা একটু খেয়াল করি উপরের দিকে। আমরা একটু উপরে খেয়াল করি মার্কেট কিন্তু এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করছে কিন্তু এই যে ইমব্যালেন্সটাকে। তো আমরা জানি কোনো মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকার পরে যখন মার্কেট উপরের দিকে উঠবে, অবশ্যই মার্কেট উপরে যে একটা পাম্পের যে একটা ইয়ে আছে ওইটার যে ইমব্যালেন্সকে মার্কেট টাচ করবে, অর্থাৎ মার্কেট কিন্তু আপনার এখানে আসবেই। ঠিক আছে, আমি এভাবে ঠিক চার্টটা বানাইছিলাম ওই সময়। আশা করি মার্কেট উপর উঠতেছে। তো এখানে মার্কেট এই এই যে জোনটাকে এখানে ক্রস করার মেইন একটা রিজন হয়েছে উপরের যেই ইমব্যালেন্স এখানে টাচ করবে, ওইখানে টাচ করার জন্য কিন্তু মার্কেট আশা করি এই জোনটাকে মার্কেট ক্রস করছে। এখন দ্বিতীয়ত আরেকটা রিজন হচ্ছে এখানে কিন্তু মার্কেট স্ট্রং একটা সাপোর্ট তৈরি করছে। তো স্ট্রং যে সাপোর্টটা তৈরি করছিল ওইটাও কিন্তু মার্কেট ভাঙছে। তো এই দুইটা ভাঙার কারণে মার্কেট মোটামুটি উপরে উঠবে। ঠিক আছে, তো মার্কেট আশা করি উপরে যে ইমব্যালেন্স যেখানে আছে এখানে মার্কেট টাচ করে মার্কেট আবার একটু ডাম্প করে মার্কেট কিন্তু আরও ভালো একটা মুভ। তো ভিউয়ার্স, আমি সরাসরি মার্কেটের 1 উইক চার্টে চলে আসলাম। এখানে মার্কেট কী করবে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মার্কেটটা 2024 সালের চার্টে দেখি, তখন কিন্তু মার্কেট একটা আপনার স্ট্রং একটা রেজিস্ট্যান্স মুভমেন্ট কিন্তু আপনার ক্রস করছে। ক্রস করার পরে কিন্তু মার্কেট হিউজ একটা পাম্প করছে। তো আবার আমরা এখানেও কিন্তু মার্কেট একটা স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু ক্রস করে মার্কেট হিউজ একটা পাম্প করছে, আমরা কিন্তু দেখতে পাইতেছি। আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করেন, মার্কেট এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স ক্রস করে মার্কেট হিউজ একটা মুভমেন্ট দিচ্ছে, এখানে স্ট্রং রেজিস্ট্যান্স ক্রস করে মার্কেট হিউজ একটা মুভমেন্ট দিচ্ছে। তো আমরা যদি এখন বর্তমানে আমরা এখন চার্টটা যদি দেখি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই চার্টটা এখন দেখতেছি কিন্তু মার্কেট আমরা দেখতেছি একটা স্ট্রং রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা দেখতেছি অবশ্যই মার্কেট ক্রস করছে। তার মানে আপনি কি ফল হইতেছেন? মার্কেট হিউজ একটা পাম্প করবে, হিউজ পাম্প। আমরা যদি প্রিভিয়াস চার্টে দেখি মার্কেট স্ট্রং একটা রেজিস্ট্যান্সকে ক্রস করছে, ক্রস করা মাত্রই মার্কেট পাম্প। এখানে স্ট্রং রেজিস্ট্যান্স ক্রস করছে, ক্রস করার কারণে কিন্তু মার্কেট অবশ্যই আবারও দেখতেছি মার্কেট পাম্প। এখন আবার স্ট্রং রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, তার মানে মার্কেট পাম্প করবেই। আশা করি বুঝতে পারছেন। তো আমি এটা হইছে আপনার 1 উইক, অর্থাৎ 1 উইক চার্ট। তো 1 উইক চার্ট কিন্তু আপনার লং টার্মের জন্য বেস্ট একটা চার্ট। আমরা 1 উইক চার্টটাকে আপনাকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি মার্কেট ফিউচার মুভমেন্ট কেন পাম্প করবে। তো আমি যদি প্রিভিয়াস চার্টটাকে একটু ভালো করেই খেয়াল করলেই কিন্তু আমরা কিন্তু আমাদের ফিউচার চার্টটা অবশ্যই দেখতে পাচ্ছি। তো আপনি এটা নিজে অ্যানালাইসিস করেন মার্কেট ভবিষ্যতে কেমন যাবে। আমরা একটা জিনিস ভালো করে জানি, মার্কেট যখন বিশাল একটা ডাউন ট্রেন্ডে আসে, ওই ডাউন ট্রেন্ডে আসলে কিন্তু আমরা আশা করি বুঝতে পারি মার্কেট নেক্সট মুভমেন্ট অবশ্যই পাম্প করবে। কোনো জিনিস কখনো ডাউন থেকে ডাউনে যায় না। ঠিক আছে? আমি যদি আপনাকে একটু ভালো করে বুঝাই, আপনি যদি পাহাড়ের কথা বলি, পাহাড় কিন্তু একবারে নিচের দিকে বারবার যায় না। পাহাড় কিন্তু ঢেউ খেয়ে খালি উপরের দিকে যায়। অর্থাৎ মার্কেটের মুভমেন্টগুলাই এরকম, মার্কেট একটা বিগ ডাম্প করে আবার পাম্প করে, বিগ ডাম্প করে আবার পাম্প করে, আবার বিগ ডাম্প করবে আবার পাম্প করবে। এটা হলো মার্কেটের সিস্টেম। এটা হচ্ছে মার্কেট তার নিয়ম অনুযায়ী চলে। আমি আশা করি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে মার্কেট নেক্সট মুভমেন্ট কতটুকু যাবে। ভিউয়ার্স, আমি এখন কথা বলবো বিটকয়েনের নিউজ অ্যানালাইসিস নিয়ে। অর্থাৎ আমরা অবশ্যই একটা কথা ভালো করে জানি, বিটকয়েন
মূলত নিউজের উপর ডিপেন্ড করে ভালো একটা মুভমেন্ট করে। বিটকয়েন টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি যদি আপনি নিউজ অ্যানালাইসিসটাকে রাখেন তাহলে আপনি অবশ্যই বিটকয়েন থেকে খুব ভালো একটা কিছু করতে পারবেন। অবশ্য আমি আপনাকে সাজেস্ট করব আপনি নিউজ নিয়ে ঘাটাঘাটি করবেন। ভালো কোনো নিউজ, খারাপ কোনো নিউজ আসলে ওগুলোর দিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। তো আমরা অবশ্যই মাইক্রোস্ট্রাজি একটা কোম্পানির নাম শুনছি, ওরা কিন্তু বিটকয়েনে হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছে। এই কোম্পানিটি 2024 সালে 21শে এপ্রিল এমন একটি মাইক ফলক উদ্ধৃত হয় যা মাত্র 5 বছর আগে অবিশ্বাস্য মনে হতো। সো আশা করি বুঝতে পারছেন বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো কি পরিমাণ বিটকয়েনের উপর নজর রাখছে। অবশ্যই জানি ট্রাম্প এবং ইরানের যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধবিরতির মেয়াদ কতটুকু সময় যুদ্ধবিরতি এখনো সময়সীমা হয়নি। যার কারণে এটা কিন্তু বিটকয়েনের জন্য খুব ভালো একটা নিউজ হতে যাচ্ছে। আমরা আরও একটা জিনিস যদি খেয়াল করি সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ক্রিপ্টোকারেন্সির ব্যবহার দিন দিন বাড়ছে, যা বিটকয়েনের জন্য খুব ভালো একটা নিউজ। বিভিন্ন বিশ্লেষকদের মতে তাদের অ্যানালাইসিসে বিটকয়েন 2026 সালের মধ্যে কিন্তু $1,00,000 পৌঁছাবে। তো আশা করি বুঝতে পারছেন আমরা বিটকয়েনকে কোথায় দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন। আপনি যদি একটা লাইক দেন এটা আমার জন্য অনেক উপকার হবে এবং আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য সবসময় চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।